আর কাকার সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কাকার মুছ কেটে দেওয়া। আজকে শুটিং এ নিয়েছি কোটি টাকা দামের গাড়ি। অনেকেই জানতে চায় আমাদের একটা ভিডিও বানাইতে কত টাকা খরচ পড়ে। এই নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন, পেজ হলে ফলো করুন। আর এদিকে ভাইরাল শীত চানাচুর বিক্রেতার সাথে দেখা হয়ে গেল শুটিং করতে গিয়ে। সবকিছু জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একটু ভিন্ন রকম, ব্রাজিল বনাম আর্জেন্টিনার। এদিকে আমিনুল ভাই আমার সাথে হাত মিলাইতেছে, কারণ আমরা ব্রাজিল সাপোর্টার। জীবন, সিয়াম আর মোল্লা ওরা হচ্ছে আর্জেন্টিনার। আর আমাদের সাথে আছে অন এন্ড অনলি কাকা। আর এদিকে জীবন বলতেছে আজকে নাকি 5টা গোল দিবে, অলরেডি 4টা দিয়ে দিছি, তারপরও শরম নাই। ওরা হয়তো জানে না আমরা 5 বারের চ্যাম্পিয়ন। আর এই কথা শুনে কাকা একটা মুস্কি হাসি দিল। আর এদিকে আমি বলতেছি কাকা আজকে খেলা হবে। আর এদিকে সুলতান ভাই বলতেছে ছোটখাটো দলের সাথে পারাই যায়। আসলে সুলতান ভাইয়ের কোনো আইডিয়াই নাই ব্রাজিলের সম্বন্ধে। তো গাইস ফাইনালি আমরা শুট শুরু করলাম। আপনারা দেখতেই পারতেছেন আজকে কোটি টাকার গাড়ি নিয়ে শুটিং শুরু করলাম। আসলে এই গাড়িটা আমাদেরকে স্পন্সর করেছে প্রমোশন করার জন্য। এরকম একটা গাড়ি যদি শুটিং এর জন্য আমরা ভাড়া নেই, মিনিমাম 20,000 টাকা দিতে হয় সারাদিনের জন্য। আর এদিকে জীবন একটা এন্ট্রি নেওয়ার শুটিং করলো এখানে। তার মাঝখানে ছোট্ট একটা ব্রেক দিয়ে দিলাম, যার কারণ অনেক গরম পড়ছে। আজকে শুটিং করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাইতেছে। আর এদিকে বল নিয়ে জীবন মাঠে হাজির হয়েছে, তার কারণ আমাদের বল ছিল না। পরে জীবন যায় একটা বল নিয়ে আসে। আর এদিকে মোল্লা দিকে আজকে অনেক এনজয় করতেছে, তার কারণ ও আর্জেন্টিনারে সাপোর্ট করে। তো ফাইনালি আবার শুটিং শুরু করলাম। গাইস যে গরম পড়ছে শুধু আপনাদের কারণে শুটিং করতেছি, কষ্টকে কষ্ট মনে করি না। আপনারা শুধু ভিডিও দেখেন, কিন্তু ভিডিওর বাইরে যে কতটা পরিশ্রম করতে হয় একমাত্র আমরা জানি। আর এইখানে শুটিং করতে গিয়ে অনেক ভাই ব্রাদার ভিড় করে ফেলে, যাতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় শুটিং করা। যেই পরিমাণে গরম পড়ছে, যার কারণে আমরা অটো নিয়ে ঘুরতেছিলাম। আর এইখানে এই মাঠে আপাতত আমাদের শুটিং শেষ, এখন আমরা এখান থেকে লিভ নিব। এদিকে কাকা বলতেছে তোমরা এখন কোথায় যাবা? পরে আমরা কাকাকে বললাম আপাতত মাঠে শুটিং শেষ, এখন আমরা আউটডোরে যাব। যাওয়ার জন্য আমরা সবাই রেডি হইছি। জীবন আমার আগে চলে গেল, আমি ওর পিছে পিছে চলে গেলাম। এদিকে জীবন আমাদেরকে খেপাইতেছে, গু কালার জার্সি পরছি। আমরা তো 3 পিসও পরি না, আর কারো কাছ থেকে 7 আপও খাই না, বুঝো নাই? আর একটা কথা গাইস, আমাদের গ্রুপে যারাই আছে সবাই কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। শুধুমাত্র শুটিং এর কারণে আমরা ব্রাজিলের জার্সি পরেছি। তারপরে আমরা সবাই এখানে একটা ব্রেক দেই। জীবন আমাদেরকে বলতেছে এখানে কি কি সিন নিবে। এইখানে জীবন বলতেছে আমাদের নতুন একটা ধামাকা ভিডিও আসতেছে। তো গাইস সবাই দেখবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমাদের একটা ভিডিও বানাইতে কত টাকা খরচ পড়ে এখন আমি বলতেছি, 5 থেকে 7,000 টাকা পর্যন্ত খরচা হয়। আর এই টাকাটা পুরোটাই জীবন বহন করে। আর আপনারা তো জানেন ফেসবুকের এখন ইনকাম নাই বললেই চলে। তো গাইস আমরা একটা ব্রেক দেই নাস্তা করার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে, হালকা পাতলা তো কিছু খাইতেই হবে। আর গাইস আপনারা হয়তো জানেন না, আমাদের আগের আমির চাচা আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। আর গাইস ক্যামেরায় ছিল আমার কাছের এক ছোট ভাই, আর আমি এদিকে একটা কলা খাইতেছিলাম। সবাই যার যার মতো যা কিছু মন চাইতেছে খাইতেছে। আর এদিকে আমাদের আমির চাচা আমাদেরকে আমের আচার খাওয়াইতেছে। এই চাচা এমন একটা মানুষ, তার সাথে না চললে আপনি বুঝতেই পারবেন না সেই মানুষটা কেমন। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম শুটিং স্পটে। আর এদিকে সেই ভাইরাল চানাচুর বিক্রেতার সাথে আজকে আমাদের দেখা হয়ে গেল। আর গাইস আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।